আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাবরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে সকাল থেকে বাবু একদম ঘুমাতে চাইছে না, তো চেষ্টা করছি ঘুম পাড়ানোর জন্য। ঘরের মধ্যে থেকে তো হলোই না, বারান্দায় নিয়ে এসেছি, নিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। যেদিন কাজ বেশি থাকে সেদিন বাচ্চারা যেন ঘুমাতেই চায় না। যখন মায়ের কাজ থাকে তখন ঘুমাবে না, কিন্তু মা যখন ফ্রি থাকে তখন ঠিকই ঘুমায়। তো অনেকক্ষণ চেষ্টার পর তারপর শেষমেশ একটু ঘুমিয়েছিল। আর আজকে মূলত আমার বাবুর বয়স 2 মাস। এই 2 মাসের বাচ্চাকে নিয়ে আমি একা হাতে সংসারের কাজকর্ম কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন আর কি ওইভাবে গুছিয়ে পরিপাটি করে আর কি সংসারের কাজকর্ম যেমন করা হয় না, ঠিক তেমনি এতটা গুছিয়ে পরিপাটি করে ভিডিও আপলোড করা হয় না। এখন কোনো রকম না করলে নাই, সেটাই আর কি করি। কারণ বাবু নিয়ে ওইভাবে আর কি অত কিছু একসাথে পেরে উঠি না, করতে পারি না। যেমন এই ব্লগটা কিন্তু গতকালকে দেওয়ার কথা ছিল, সময় সুযোগের কারণে আর কি সেটা দিয়ে উঠতে পারিনি। আজকে আর কি কোনো ব্লগ করিনি, যার জন্য গতকালকের ওইটাই এডিট করে এখন আজকে শেয়ার করলাম। তো এই তো একে একে আমি সব কিছু করে নিচ্ছি। যে অফ ক্যামেরায় কিন্তু এর মাঝে আরও অনেক কাজ করেছি, সেগুলো আর কি অন ক্যামেরায় করা হয়নি। দেখা যাচ্ছে যে কাজ আমি 5 মিনিটে করব, ভিডিও করতে গেলে সেই কাজটায় অধিক সময় লাগে। আর এখন যেহেতু বাবু আছে তাই অধিক সময় লাগানোর মতো সময় আমার নেই। তো কোনো রকম আর কি হালকা হালকা যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিও করা হয়। আদারওয়াইজ পুরাটা কিন্তু ভিডিও করা হয় না। আগে দেখা যাচ্ছে অধিক সময় নিয়ে এক একটা ভিডিও করতাম, এখন কিন্তু সেটা একদম পসিবল না। যতদিন না বাবু বড় হচ্ছে ততদিন তো একেবারেই পসিবল না। এখানে কিন্তু সকালের নাস্তাটা আমি স্কিপ করে গেছি, কারণ সকালে এত বেশি তাড়াহুড়া থাকে বাবুকে নিয়ে, প্লাস ওর বাবার অফিস থাকে, সেই সাথে আমার বড় মেয়েটার মাদ্রাসা থাকে, নাস্তা তৈরি করা, সব কিছু নিয়ে এত ব্যস্ততার মধ্যে থাকি যে আলাদা করে ভিডিও করা হয়ে ওঠে না। তো নাস্তার পর থেকে আর কি আমি ওরা চলে গেলে তখন ভিডিও করি। তো ওইদিকে নাস্তার পর রান্নাঘরে যেগুলো ছিল একটু থালা বাসন বা রান্নাঘর অপরিষ্কার ছিল সেগুলো একে একে সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করেছি, ঘরদোর পরিষ্কার করেছি। তারপর গত দিনের যে কাঁথা টাতা ছিল বাবুর, ওইগুলো আর কি গোছগাছ করে রাখার টাইম হয়নি, তাই সেগুলো আজকে আর কি গোছগাছ করে নিলাম। এর মাঝে টুকটাক আরও অনেক কাজ করে রান্না বান্নাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটার অন ক্যামেরায় শেয়ার করলাম না, কারণ দেখা যাচ্ছে আমারও টাইম নেই আর আপনাদেরও একঘেয়েমি রান্নাবান্না দেখতে ভালো লাগবে না। তারপরে তো আমি চলে এসেছি বাবুর কাঁথা কাপড়গুলো ধুতে। এইগুলো অবশ্য সকালে উঠে ফার্স্টেই করার উচিত, কিন্তু আসলে অত সকালে উঠে না, আসলে শরীরের মধ্যে এনার্জিটা থাকে না। ব্যাপারটা এমন হয়েছে যে প্রেগনেন্সির যে ধকলটা যায়, পুরো 9 মাসের যে জার্নি, তারপর সিজারের একটা ধকল আছে, তো ওইটা কাটিয়ে উঠতে কিন্তু কমপক্ষে 6 মাস সময় লাগে। তো ওই দুর্বলতা এখনও আমার শরীরের মধ্যে কাজ করে। প্রেগনেন্সিতে যে দুর্বলতা ছিল, তো সকালবেলা উঠে আর কি ওই এনার্জিটা পায় না যে আগেই কাঁথা কাপড় ধুবো না, তারপরে নাস্তা তৈরি করে রেডি করে ওদেরকে পাঠাবো, তো একসাথে এত কিছু আর কি করা হয়ে ওঠে না। তো এই তো কাঁথা কাপড়গুলো ধুতে ধুতে একটু দেরি হয়ে যায়। ব্যাপার না, রোদের তাপ থাকলে দ্রুতই শুকিয়ে যায়, আর যদি বৃষ্টি হয় তাহলে অবশ্য সেটা ফ্যানের নিচে দিয়ে শুকাতে হয়। যাই হোক, তারপরে তো আমি ঘরগুলা মুছে নিচ্ছি। এখন প্রতিদিন ঘর মোছা সম্ভব হয় না, তো যেদিন সময় পাই সেদিন আর কি মুছে নিই। আর এই একটা কাজ করতে বেশ কষ্টই লাগে, সেজন্য এটা বেশ কয়েকদিন পরপর করা হয়, প্রতিনিয়ত করা হয় না। এই পুর্তলিকার গাছগুলো আর কি আমি ঝোপালো করার জন্য অন্য একটা টবে লাগিয়েছিলাম, সেখান থেকে ওর মাথা আর কি ভেঙে নিয়েছি। মাথা যদি এভাবে কয়েকবার ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু পুর্তলিকা অনেক ঝোপালো হয়। আর এমনিতে লিকলিকে দেখা যাচ্ছিল, দেখতে অতটা ভালো লাগছিল না, আর ঘনও হচ্ছিল না, যার জন্য ভাবলাম যে মাথা থেকে একটু ভেঙে নিয়ে অন্য কোথাও লাগিয়ে দিই। এটা এমন একটা গাছ যে এমনিতে মাটিতে ফেলে রাখলেই হয়ে যায়। তো প্রত্যেকটা গাছ যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো।
আমি কত যত্ন করেও কিছু কিছু গাছ আছে যেগুলো বাঁচাতে পারি না, সেগুলো যদি পুর্তলিকার মতো হতো তাহলে তো ভালোই হতো। তো এই তো আমি 2 মাসের বাবুকে নিয়ে এইভাবেই আমার সংসারের কাজকর্ম করি, আর এইভাবেই আমার সকাল থেকে সন্ধ্যা হয়। তো আশা রাখছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন, আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।